আপনি কি সঠিক মানুষ খুঁজছেন নাকি নিজের কল্পনার মানুষ? বারবার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন। সমস্যা কি মানুষগুলোর নাকি আপনার খোঁজার পদ্ধতিতে? সব প্রস্তাব আপনার জন্য উপযুক্ত হবে না, এটাই ঠিক। এটাই স্বাভাবিক। তবে যদি বারবার ভালো প্রস্তাব অকারণে বাদ পড়ে যায় তাহলে একবার ভেবে দেখা উচিত যে আপনি কি সত্যিই সঠিক মানুষ খুঁজছেন নাকি অবাস্তব প্রত্যাশার পিছনে ছুটছেন। তো ম্যারেজ বিডির বিবাহ বিষয়ক জটিল প্রশ্ন সহজ উত্তর সিরিজের 95তম পর্বে আজকে কথা বলবো যে আপনি কি ভুল মানুষ খুঁজছেন কিনা। তো আপনার অগ্রাধিকার আগে পরিষ্কার করুন। জীবনসঙ্গী নির্বাচনের আগে একটু ভাবুন যে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী। চরিত্র, দিন, দায়িত্ববোধ নাকি পারিবারিক মূল্যবোধের চেয়ে বাহ্যিক বিষয়গুলো যদি বেশি গুরুত্ব দেওয়া হয় তাহলে কিন্তু ভুল সিদ্ধান্তের ঝুঁকি বাড়ে। আর পারফেক্ট মানুষ নয় বরং সুইটেবল মানুষ খোঁজা উচিত। কেউই কিন্তু শতভাগ নিখুঁত হয় না। তাই এমন মানুষ আসলে খুঁজুন যিনি দীর্ঘমেয়াদে বোঝাপড়া, সম্মান এবং সহযোগিতার ভিত্তিতে সুন্দর সংসার গড়ে তুলতে সহযোগিতা করতে পারবেন। আর ছোট ছোট বিষয়কে বড় বাধা হিসাবে তৈরি করবেন না। ছোট অনেক অমিল থাকতেই পারে, কিন্তু মৌলিক বিষয়গুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু ছোটোখাটো পার্থক্য বা এইসব কারণে প্রস্তাব ফিরিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নাও হইতে পারে। আর বিশ্বস্ত পরামর্শ গ্রহণ করুন। অনেক সময় আমরা নিজেরাই বুঝতে পারি না যে কোথায় ভুল করছি। পরিবার, অভিজ্ঞ মানুষ বা বিশ্বস্ত ম্যারেজ মিডিয়া এর পরামর্শে নতুন দৃষ্টিভঙ্গি এগুলো কিন্তু পরিবর্তন হতে পারে এবং সিদ্ধান্ত আরও বাস্তবসম্মত হতে সাহায্য করতে পারে। আর এর পাশাপাশি দোয়া করুন, চেষ্টা করুন, তারপর সিদ্ধান্ত নিন। আর জীবনসঙ্গী খুঁজে পাওয়া যে শুধুমাত্র মানুষের পরিকল্পনার উপর নির্ভর করে এরকম না। প্রয়োজনীয় যাচাই বাছাই তারপর করা শেষে আল্লাহর কাছে দোয়া করুন, তাওয়াক্কুলের সঙ্গে এগিয়ে যান। আশা করা যায় যে ভালো কিছু হবে। আর সব প্রস্তাব যে গ্রহণ করার প্রয়োজন আছে এমনও নয়, আবার অযথা সব প্রস্তাব ফিরিয়ে দিলেও কিন্তু এটা ঠিক না। কারণ গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কি সত্যি একজন উপযুক্ত জীবনসঙ্গী খুঁজছেন নাকি এমন কাউকে খুঁজছেন যাকে বাস্তবে কখনোই খুঁজে পাওয়া সম্ভব নয়। তো সুখী দাম্পত্য আসলে গড়ে ওঠে নিখুঁত মানুষের খুঁজে নয়, বরং উপযুক্ত মানুষকে সঠিকভাবে বেছে নেওয়ার মাধ্যমে।